এটা এই অনুভূতিটা খুবই আনন্দের অনুভূতি, খুবই মানে খুশির অনুভূতি। কারণ বহুত বছর আগের কথা, এটা মানে প্রায় 40 থেকে 45 বছর আগের কথা। মানে এতদিন তো বান্ধবীদের থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম, ওদের কথা অনেকের কথা ভুলে গেছি, অনেকের কথা মনে আছে। আমি কখনো আশা করি না, আবার মাঝে মাঝে কিছুটা আশাবাদী হইও, কিন্তু ওদের আমি খুব মিস করি, সবসময় ওদের কথা মনে করি। আর স্কুলের নাম হলো আকলিমা বাগ মেহেরুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়। ওই বিদ্যালয়ে আমি লেখাপড়া করি। ওখান থেকে আমি ক্লাস 6-এর থেকে ওখান থেকে এসএসসি পাস। আমি 1973 সালে এসএসসি পাস করছি। 1973 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং 1974 সালে আমাদের রেজাল্ট মানে বাইর হয়েছে। তাদের কথা অবশ্যই মনে পড়ে। আর সবচেয়ে আনন্দের ব্যাপার হলো যে আমরা ইডেন গার্লস কলেজে আমাদের মানে ওখানে ফিল্ডের মাঠের উপরে একটা বকুল ফুল গাছ ছিল, সে বিরাট বড় গাছ। সে আমরা করতাম কি ক্লাসের অফ টাইমে ওই গাছের নিচে বসে খুব আড্ডা দিতাম, গল্প করতাম, আবার আমরা একজন আরেকজনকে খাওয়াইতাম। এরকমভাবে আমরা করতাম, এইভাবে আমরা করছি, এইভাবে এনজয় করছি আমরা কলেজ লাইফের 2 বছর আমরা করছি। তারপরে আমি ডিগ্রিতে যখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়। তখন সনটা হলো 1977 সাল। হাজবেন্ডের সঙ্গে তখন চলে যায় অন্য দেশে, যার জন্য মানে তখন তারপরে আমার বান্ধবীদের সাথে আমার আর কোনো নাই, যোগাযোগ আস্তে আস্তে কমে যায়। আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত। তুমি কি? হ্যাঁ, আমি অবশ্যই বলতে চাই, কারণ এই প্রজন্মের আমাদের যুগে যেমন আমরা বান্ধবীরা মানে বোনের মতো একটা আমাদের আত্মার সম্পর্ক ছিল, এরাও জানি এরকমভাবে বান্ধবীদের সাথে এরকমভাবে সম্পর্ক রাখে, এইভাবে মিলামিশা করে, এইভাবে তাদের সাথে করে তাদের জন্য দোয়া করি তারাও এইভাবে ঘনিষ্ঠভাবে বান্ধবীদের কথা মনে রাখুক। সবাইকে আমি আমার তরফ থেকে আমার অবশ্যই তাদের ধন্যবাদ জানাই, অবশ্যই তাদের শুভেচ্ছা জানাই, আর তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের ভালো রাখে, সুস্থ রাখে। বর্তমান পারিবারিক অবস্থা, আমার হাজবেন্ড মারা গেছে আজ থেকে 10-12 বছর আগে। আমার 3টাই ছেলে, 3 ছেলেই আমার মানে পড়াশোনা করেছি। 3 ছেলেই মানে মাস্টার্স পাস করে, বড় ছেলে MBA করেছে, মেজো ছেলেও MBA করছে, মেজো ছেলেটা দেশের বাইরে আছে, ছোট ছেলেও মাস্টার্স পাস করছে। আমার হাজবেন্ড হলো ছিল উপজেলা পরিসংখ্যান অফিসার। সেই হিসাবে আমি বিভিন্ন উপজেলাতেও, অনেক বাংলাদেশের জেলা অনেক উপজেলাতেও আমি থাকছি। আচ্ছা, আমার ডাক নাম ছিল রোজি, কিন্তু আমার ভালো নাম হলো নাজমা পারভিন। এই জন্য স্কুল এবং কলেজ জীবনে আমার বান্ধবীরা আমাকে বেশিরভাগ নাজমা নামেই আমি পরিচিত ওদের কাছে, ওরা আমারে নাজমা নামেই ডাকতো। তার উদ্দেশ্যে কি বলবো, তার এতদিন পরে হয়তো যদি কেউ মনে করে বা মনে রাখে, তার উদ্দেশ্যে আমি বলবো যে অবশ্যই এখনো আল্লাহর রহমতে আল্লাহ এখনো দুনিয়াতে বাঁচিয়ে রাখেছে। সেই জন্য তাদের জন্য আমার জন্য দোয়া করতে, আমি জানি ভালো থাকি, আমার সন্তানদের জন্য দোয়া করার ওটা অন্যরকম ছিল। কারণ গনি সাহেবের পরিবারের সঙ্গে আমাদের পরিবারের একটা সম্পর্ক ছিল। ওনার ওয়াইফ খালাম্মা আমাদের খুব স্নেহ করতেন। ওনার মানে দুই মেয়ে 2 ছেলে, 2 ছেলে দেশের বাইরে আছে, 2 মেয়ে। এখন মেজো মেয়েটা নাসরিন ছিল আমার বান্ধবী, এবং এখন কোথায় আছে আমরা এখনো আমি বলতে পারবো না। অবশ্যই মনে আছে, এখন অত কিছু মনে করতে পারি না, তো একটু মনে আছে। ওদের বাসাটা সম্ভবত আজিমপুরের কোয়ার্টারেই ছিল না কোথাও, ওদিকেই ছিল। এখন আমি অনেক বছর হয়ে গেছে তো অত বেশি স্মরণ করতে পারি। আমাদের পাশের বাসায় ব্যাংকের ম্যানেজারের মেয়ে, ওর আব্বা ছিল সোনালী ব্যাংকের ম্যানেজার, ওনার মেয়ে নীলু আমার বান্ধবী, আমার ছোট বোনেরও বান্ধবী বলতে মনে আছে। পপি খুব ভালো মেয়ে ছিল আমাদের সাথে, আমাদের পাড়ার মেয়ে। আমার ছোট বোনের বান্ধবী হলে আমার বড় বোন হিসাবে খুবই করছে, আমার সাথে শ্রদ্ধা করতো, আমারে খুবই মানে ভালো জানতো। সেজন্য পপির কথা সবসময় মিস করি। পপির আম্মা খালাম্মা ছিলেন আমার আম্মার বান্ধবী।
অবশ্যই বলার আছে। আমার মতে প্রত্যেকেই যেন কেউ যেন ভুলে না যায়, প্রত্যেকেই যেন কিছু মনে রাখে। কারণ আমরা তো আর যে দিন আমরা ফেলে আসছি সেদিন তো আর ফিরে পাবো না। কাজেই সবাই জানি মনে করে, যদি করে তাহলে আমার কাছে খুব ভালো লাগবো। সেই ফেসবুক আমার অনেক উপকার করছে। ফেসবুকের মাধ্যমে যদি এখন আমি বর্তমানে আমার কিছু কিছু বান্ধবী যাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক ছিল, যেমন রীতা, সেলিনা, তারপরে গিয়া মাহমুদা, শান্তি, রুবা, আমার এই 4-5টা বান্ধবী, এদের যদি আমি ফেসবুকের মাধ্যমে এদের সাথে যোগাযোগ পাই, অথচ তাদের খোঁজ খবর পাই, আমার কাছে খুব আনন্দ লাগবে, আমার কাছে খুবই ভালো লাগবে। আমরা কলেজে যখন আমি 1973 সালে এসএসসি পাস করার পরে কলেজে ভর্তি হই, ইডেন গার্লস কলেজে ভর্তি হয়েছি। আমার সাথে আমার বান্ধবী রীতা, সেলিনা, ওরাও মানে ইডেন গার্লস কলেজে। তখনকার সময় রাস্তাঘাটে এত লোকজন ছিল না, এত যানজট ছিল না, রাস্তাঘাট ছিল পরিষ্কার, খুব সুন্দর, এবং খুব আমরা মানে খুবইভাবে মানে স্বাচ্ছন্দ্যে আমরা পায়ে হেঁটে অনেক দূর গেছি, মাঝে মাঝে হেঁটেই কলেজে গেছি। আমরা এইভাবে যাওয়ার পর আমরা মানে আমাদের ক্লাস আরম্ভ হয়েছে, ক্লাসে আবার কিছু বান্ধবী যায়, ওখানে আমাদের মিলছে অনেক বান্ধবী যাদের নাম মনে নাই। ওদের মধ্যে একজনের নাম আমার মনে আছে, যার নাম আফরোজা। ও যায় হাসি, আমার মানে কলেজ লাইফের বান্ধবী, আর এগুলো আগেরগুলো আমার স্কুলের লাইফের বান্ধবী। তো ওখানে আমরা ক্লাস করতাম। আমি যে ছবিটা ফেসবুকে পাঠিয়েছি, ওই ছবিটার ছিল মানে স্টুডিওটা ছিল আজকের নাম করা চিত্রনায়ক আলমগীরের ছিল, ওই আলমগীর সাহেব ওই স্টুডিওটা, নোভা স্টুডিও, নিউ মার্কেটের ভিতরে ওই স্টুডিওটা খুঁজছে। ওখানে আমরা বান্ধবীরা যে মাঝে মাঝে ছবি তুলতাম। আমার বাবার বাসা কাঁঠালবাগান কিচেন রোডে। ছোট থেকে বড় হয়েছি, আমি ঢাকারই মেয়ে, আমি বড় হয়েছি ওখানে, ছোট থেকে বড় হয়েছি আমি ওখানে কাঁঠালবাগানে কিচেন রোডে। আমি ইডেন কলেজে ভর্তি হয়েছিলাম 1974 সালে। সবচেয়ে মজার কথা হলো যে আজকের যে গুণী শিল্পীরা, যেমন ফেরদৌসারা আপা, তারপরে লাকি ইনাম আপা, তারপরে গিয়া সিপাতে মঞ্জুর, এইসব মানে ফেরদৌসারা আপা, লাকি ইনাম আপা আমাদের চেয়ে এক ক্লাস উপরে ছিল। ওনারা বাংলায় অনার্স ফার্স্ট ইয়ারে পড়তো, আর আমি আমার বান্ধবীরা মানে ইন্টারে সেকেন্ড ইয়ারে পড়তাম। পরে ফেরদৌসারা আপা তখন থেকে টুকটাক গান টান গাইতেন। আমরা ওনার গান খুব মজা করে শুনতাম, এবং কলেজে ফাংশন হইতো। আরও মজার কথা, ফেরদৌস শাহেদ ভাইকে আমরা সামনাসামনি দেখেছি। ফেরদৌস শাহেদ ভাই আমাদের কলেজে প্রতি বৃহস্পতিবারই গান গাওয়ার জন্য যেতেন, খুব ভালো লাগতো ওনাদের দেখে, ওনাদের গান শুনে। এবং আমি নিজেও কলেজের ফাংশনে টুকটাক মানে ছোটোখাটো অংশগ্রহণ করতাম। এটা আমার একটা ছিল। আমরা খুব আনন্দ, খুব এনজয়। সব স্মৃতি আমার এখন খুবই মনে পড়লে খুবই আমার মনে হয় আগের দিনে ফিরে যায়, এরকম লাগে, মাঝে মাঝে খুবই হয়। আমার ছোট 2 বোন শিরিন এবং রুনু, এরাও কিন্তু আমার বান্ধবীর মতোই ছিল। কারণ আমরা বোনরা খুব বেশি বয়সের ডিফারেন্স ছিলাম না, পিটাপিটি বোন ছিলাম, যার জন্য আমার ছোট বোনরাও মানে আমার সঙ্গেই থাকতো বান্ধবীর মতো। আমার বোনরার মধ্যে আমার পপির কথা সবচেয়ে বেশি মনে পড়ে। পপি ছিল আমাদের পাড়ারই, আমার ধরতে গেলে পপি আমার বান্ধবী, আমার ছোট বোনেরও বান্ধবী। পপি এখন যুক্তরাষ্ট্রে আছে শুনলাম, উনি অনেক বছর আগে, ওদের বাসা আমাদের বাসার কাছে। সবসময় পপিকে আমি মিস করি, পপির কথা আমি মনে করি। আমার বাবা ছিলেন খুব মানে ধার্মিক মানুষ, একটু সাদা সিধা। আমার নাম ছিল মোহাম্মদ ওয়াজেদ আলী মিয়া। আমার বাবা জীবন বীমা কর্পোরেশনের ডিভিশনাল ম্যানেজার ছিলেন। আমার বাবা খুব সাদা সিধা ছিলেন। কিন্তু আমরা 5 বোন, 1 ভাই। 1 ভাইয়ের মধ্যে 2 ভাই ছিলাম, 2 ভাই। বড় ভাই, সবচেয়ে দুঃখের কথা হলো বড় ভাই মারা গেছেন। বড় ভাই মানে বিএসসি পড়ার সময়কালীনই আমার বড় ভাই মারা গেছে। এখন আমার 1 ভাই।
আমার ছোট ভাই নাম হলো মঞ্জুরুল আনোয়ার। আমার ভাইও কিন্তু টুকটাক গান বাজনা করতেন, কারণ যে আজকের যে গুণী শিল্পী যে ছিলেন আজম খান, আলম খান, ওরা আমি তাদের ভাগ্নি, ওনারা আমার মামা ছিলেন। সেই সুবাদে আমার ভাই মানে তাদের সাথেও টুকটাক গান বাজনা করতো। কিন্তু আমার আব্বা খুব ধার্মিক লোক ছিলেন, তো যার জন্য আমার ভাইয়ের গান বাজনাটা খুব একটা পছন্দ করতেন না। তারপর আমার এখন সব কিছুই মনে পড়ে, অনেক কিছু ভুলে গেছে, অনেক কিছু মনে পড়ে। স্কুল জীবনের কথা তো অনেক বছর হয়ে গেছে, তেমন বেশি মনে নাই, কিছু কিছু মনে আছে। যেমন আমার বান্ধবী রুবা আর শান্তি, এই দুজনেই বান্ধবী আমার সঙ্গেই থাকতো। টিফিন পিরিয়ডে যখন আমি বাসায় আসতাম, ওরা দুজন আমার সঙ্গে আসতো। আমার আম্মা আমার বান্ধবীদের খুবই করতো, সমাদর করতেন। আমার আম্মা খুব ওদের আদর করতেন নিজের মেয়ের মতো। কারণ কারণ আমি ওদের ছাড়া থাকতে পারতাম না, ওরাও আমার ছাড়া থাকতে পারতো না। আমরা এরকম সম্পর্ক ছিল। আমি যে কল্পনাও করতে পারি নাই, কারণ আমি মানে আমার কল্পনার বাইরে। আবার মাঝে মাঝে মনে করছি হয়তো ওরা মনে করতেও পারে, এরকম লাগছে আমার কাছে। আমার অনুভূতি খুবই আনন্দের অনুভূতি, খুবই সুখের অনুভূতি। সেটা বলায় ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ এত বছর, এখন তো আমার অনেক বয়স হয়ে গেছে মনে করেন। তারপরে ইন্টার পাস করার পরে আমি ডিগ্রি পড়ি, ডিগ্রিতে ভর্তি হই ইডেন গার্লস কলেজে। আর সবচেয়ে আনন্দের কথা যে আজকের যে বিশিষ্ট লেখিকা সেলিনা আপা, উনি কিন্তু সেলিনা হোসেন, উনি কিন্তু আমাদের মানে গার্লস অর্থনীতির ম্যাডাম ছিলেন। আরও অনেক, যেমন জিতু হাসান টিভিতে নাটক করে, উনার আম্মা আমাদের ইংলিশের ম্যাডাম ছিলেন। মানে আমার সৌভাগ্য হয়েছে অনেক, এখনকার অনেক স্বনামধন্য গুণীদের সঙ্গে তখন দেখা সাক্ষাৎ হওয়া, এটা আমার জন্য খুব সৌভাগ্যের ব্যাপার।